আপনি ঈমানের দাবি করেন, নামাজ পড়েন না, পড়লে মাঝে মাঝে পড়েন, জামাতের সাথে পড়েন না, আপনার ঈমান ত্রুটিযুক্ত, ফোঁটাযুক্ত ঈমান। এই ঈমানটাকে যদি খাঁটি বানায় নেন, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি ঈমান আনতে পারেন, নবীজি আপনার জন্য ডেকে ডেকে শাফাত করবে। যিনি আপনাকে আদর করে জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এবার ঈমানের ফুটা নাম্বার 2, একটা একটা করে মুখস্থ করে নেবেন। 1 নাম্বার, যারা ঈমান আনছেন নামাজ পড়েন না, লাভ নাই, ফুটাযুক্ত ঈমান। ফুটা বালতির ভিতরে সারাদিন যদি পানি নেন লাভ হবে? আরে কথা কয় না, লাভ হবে? ওই পানি আপনি পুকুর থেকে নিলেন, কল থেকে নিলেন, যেখান থেকে নেন ঘর পর্যন্ত আসবে না, কারণ বালতির নিচে কি? ফুটাযুক্ত ঈমান চিনার জন্য 2 নাম্বারে আসেন। ঈমান আনছেন ঠিকই, নজরটারে ঠিক করতে পারেন নাই, সুন্নতি দাঁড়িয়ে আছে ঠিকই, নজরটাকে ঠিক করতে পারেন নাই। ঈমানটা তলাবিহীন, ফোঁটাযুক্ত হয়ে গেছে। এই ঈমানটাকে যদি, নজরটাকে যদি হেফাজত করেন, আপনার ঈমানটাকে যিনি মজবুত বানায়া দিবেন, নবীর শাফাতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কি? 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায়া গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। ও আমার মুন্সিগঞ্জের দ্বীপুরের ভাইয়েরা, এই মাহফিলে যারা বসেন, আজ থেকে 40 বছর আগে এই রাস্তা দিয়ে যখন আমার মা বোনরা যেত, রিকশার ভিতরে শাড়ি লাগায় যেত, ঠিক নেই? আচ্ছা, ওই সময় তো মানে রাস্তাই ছিল না 40 বছর আগে। 40 বছর আগে ওনারা যখন দেখছে নৌকাটা ঘেরাও করে লয়ে যেত, ঠিক নেই? এই জন্য মাথা লড়াইছে। তার মানে কি আমি কথাটা সত্য কইছি না মিছা কইছি? এবার একটু চিন্তা করেন, এরা দেখছে না, কিন্তু এই যুবক যিনি আমগো খুব মহব্বতে আসছে, এরা একজন ওই দৃশ্য দেখে নাই। দেখছো তোমরা? এরা দেখেন, এরা তো ইয়ং জেনারেশন। কিন্তু তখন নৌকাটা সুদ্ধা শাড়ি দিয়া পেঁচায়া নিজের বাড়ি থেকে বাপের বাড়ি যাইতো, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতো, ঠিক নি? ঠিক নি? কিন্তু মানুষ এখন নির্লজ্জ হয়ে গেছে। ঘরের ভিতরে পর্দা করলেও রাস্তায় নেমে দেখবেন টিকটক করে। এই টিকটককারীদের জন্য আল্লাহ ধরতেছে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে পর্দা আছে ঠিক, রাস্তার ভিতরে আসলে এত বেহায়াপনা, এত অশ্লীলতা, রাস্তায় নেচে নেচে ভিডিও করতেছে। ওই যে ভিডিওটা করতেছে কিন্তু একটা বেগানা ছেলে, ওই ছেলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। ভিতরে আপনি যত পর্দা করেন, আপনার ঈমানটা ফুটা ঈমান হয়ে গেছে, এই ঈমান দিয়ে লাভ হবে না, ঠিক কিনা বলে? এবার আসেন, ফুটা ঈমান কারে বলে? আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ালেন, ঈমানের পরিচয় দিচ্ছেন, মেহমানদারি করছেন, একেবারে রান, এরপরে ইলিশ মাছের কুরমা সব করছেন। যাওয়ার পরে 100টা গীবত করছেন, দেখছো কেমনে খাইছে, মনে হয় কয়েক মাস ধরে খায় না। হায় 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 রে, এমনি খায় মানুষে। আবার কয়জনে কইছি কি আনছে, এতটি আইটেম করলাম, কিছুই আনলো না, হুদা দই লয়ে আইছে, ঠিক নি? ঠিক নি? হুদা দই লয়ে আইছে। এই যে কথাটা কইছেন, ফুডা ঈমান হয়ে গেছে। কি ঈমান? ফালইউকরিম দাইফাহু, ঈমানদারের কাজ হচ্ছে মেহমানকে সম্মান করা। ফুটা ঈমানের অধিকারী যে হবে,
মেহমানকে যখন অসম্মান করবেন, জেনে নিবেন যিনি বেজার হয়ে যাবেন তিনি কে। আযাব এমনি আসে না, আযাব আসে এই কারণে আমরা আমাদের ঈমানগুলারে নষ্ট করে ফেলতেছি, ফুটা বানায় ফেলতেছি। কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, ওয়াকানাল ইনসানু আজুলা। আল্লাহ বলেন তাড়াহুড়া করতে যেও না। এখন বলেন তো দেখি, নেতা হওয়ার জন্য যারা তাড়াহুড়া করে, এমপি হওয়ার জন্য যারা তাড়াহুড়া করে, তারাই মানুষ মেরে এমপি হতে পারে, ঠিক কিনা বলে? এরকম ইমানদারও আছে না নাই? নির্বাচনের আগে খুব টুপি টাপি মাথায় দিলেন, নির্বাচনের দিন আপনি মারলেন কাটলেন, ভোট ব্যাংকে আপনি ছিনতাই করে নিলেন, আপনি সত্যিকারের ইমানদার হতে পারেন নাই, ফুটা ইমানের অধিকারী হয়েছেন, ঠিক কিনা কর? আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি ভাই? আজকে শুধু ওয়াজ হবে ইমান কেমনে কেমনে আমরা ফুটা করছি, এই বিষয়টা নিয়ে একটু বুঝাই আপনাদেরকে। যদি বুঝে এখান থেকে উঠে তাওবা করে যেতে পারেন, আজকের ওয়াজ যদি আমার শেষ ওয়াজ হয়, হতে পারে যিনি আমারে আপনাদেরকে মাফ করে দিতে পারেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। এখন একটু আপনারা বলেন তো দেখি, সবচেয়ে বেশি অস্বীকার করে কে? নিজের দিকে তাকায় এখন কে? খাইলেন আল্লাহর নাম নাই, খাইয়া উঠলেন আল্লাহর নাম নাই। মানুষের ভিতরে এই বদ অভ্যাস আছে না নাই? একটা কুকুরকে একদিন রুটি খাওয়ায় দেখেন, ও আপনারা দেখলেই দেখবেন লেজটাকে নাড়াবে, লেজ নাড়িয়ে নাড়িয়ে সে বুঝাবে যে তুমি যে রুটিটা আমারে খাওয়াইছিলা, এই কৃতজ্ঞতা আমি ভুলি নাই, এই কৃতজ্ঞতা আমি মনে রাখছি। শুধুমাত্র মানুষ খাওয়ার পরে উঠার আগেই ভুলে যায়, ঠিক নি? ঠিক নি? ফুটা ইমানের অধিকারী যারা হবে, আন-নিফাকু ফিল ঈমান, ইমানের ভিতরে নিফাকি ডুববে এইভাবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে নাফরমানি করবে। আজকে থেকে খাওয়া শুরু করেন বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে খাওয়াটা শেষ করেন। সব সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। সুস্থতার সময় নামাজ পড়েন, বার্ধক্য আসার আগে নামাজি হন। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে একদিন দুর্বলতা চলে আসবে, হাড় গুড়গুলা নরম হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব অর্গানগুলা দুর্বল হয়ে যাবে। এই বয়স আসার আগে নিজের আপনি আল্লাহর ইবাদতের দিকে দেখেন। ও আমার মহব্বতের যুবকেরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের এই সময়টা যদি ইবাদত করে কাটাতে পারেন, অবশ্যই যিনি আপনার জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কে? জীবনের বয়সগুলো একটু চিন্তা করেন। একটা বয়স থাকে সবিয়ুন, শব্দটি আরবি, অর্থ হচ্ছে মায়ের পেট থেকে পড়ার পরে 10 বছর পর্যন্ত সময়টাকে বলে সবিয়ুন। একটু আরবিতে বলেন তো কি? সবাই বলেন আর জোরে, জোর হলো না। আচ্ছা, এরকম সবিয়ুন বা শিশুকাল, দৌড়াদৌড়ির বয়স আমাদের ছিল না? ছিল না? মাঝে মাঝে এখন মনে হয়, আহারে যদি ওই বয়সে ফিরে যেতে পারতাম। আর সম্ভব? সম্ভব না। এরপরে একটা বয়স আসবে,
গোলামুন 10 থেকে নিয়ে 15 বছর, 10 থেকে নিয়ে এই সময়ে সন্তানরা আদর করে ঘুম পড়ায় রাখেন না যে এত ঠান্ডা তো থাক, ঘুম থেকে উঠা দরকার নাই, টান দিয়ে উঠান, নিজের সঙ্গে নামাজে নিয়ে যান। গোলাম ছোট্ট শিশু যদি নামাজি হয়ে যায়, আপনি দেখবেন ওর নামাজ বৃষ্টি হোক, বর্ষা হোক, ঝড় হোক, কোনোভাবে তার নামাজকে থামানো যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। অনেকেই দেখবেন আমাদের কাছে এসে অভিযোগ করে যে হুজুর ছেলেটা অমানুষ হয়ে গেছে, কারণ ছেলেটারে যেই বয়সে নামাজে নেওয়া দরকার ছিল আপনি নেন নাই। 10টা বছর যখন বয়স হয়ে গেছে, মাঝে মাঝে লাগলে ছোট একটা থাপ্পড় দিয়ে হলেও নামাজে নিয়ে চলেন। এরপরে বালেগ হওয়ার বয়সের দিকে চলে যাবে। এখনকার যে অ্যান্ড্রয়েডের যুগ, পোলাপান বালেগ হয় 11 বছর বয়স, অনেকে 10 বছর বয়সে বালেগ হয়ে যায়। এটা আমার কথা না, পরিসংখ্যান বলতেছে এখন বালেগ হয় খুব তাড়াতাড়ি। তো ধরেন 10 বছর, 12 বছর, 13 বছর, 14-15 বছরে বালেগ হইলেন। জীবনের এই সময়টা কাটিয়ে যখন আপনার কলমটা চালু হয়েছে, এতদিন আল্লাহ কলমটা বন্ধ রাখছিলেন, এখন কলমটা যখন চালু করছে, চালু হওয়ার পর থেকে নিয়ে শাবাবুন যৌবনের বয়সে পদার্পণ করলেন। বলেন কি বয়সে? তাহলে যৌবনের বয়সটা কি, এটাকে একটু বুঝে নেন। 15 থেকে নিয়ে 40 বছর, এই সময় আপনার কাছে মনে হবে সব উল্টায় ফেলবেন। আপনি নিজেই একটা টর্নেডো, সব উল্টায় ফেলবেন, ঠিক কিনা বলেন? দেখেন আপনারা সবাই ঠিক বলেন না, কিন্তু যুবক সব ঠিক বলছে। তাহলে একটু জোরে সরে বলেন তো ঠিক নেই। এই সময় অসুস্থ হইলে বউ বলতেছে একটু ডাক্তার দেখাও, আরে না কিচ্ছু না, ঠিক হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এই সময় যৌবনের বয়সে মানুষ এমন থাকে, ডাক্তার দেখাইতে বললেও ডাক্তার দেখাইতে চায় না, বলে সব ঠিক হয়ে যাবে। এই 40 বছর পর্যন্ত একটু ইবাদত যদি করেন, আল্লাহর আরশে আজিমের নিচে আপনার আল্লাহ ছায়া দিবে। জোরে কোন আল্লাহ। শুধু তাই না রে আমার ভাইয়েরা, এই জায়গায় যারা বসছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সেদিন আল্লাহ পাক গোলামদেরকে ডাকবেন। জান্নাতের দরজার সামনে সেদিন সমবেত হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়ায় জান্নাতীর চোখে পানি, আল্লাহ পাক বলবেন, গোলাম আজকে তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছ? বাপ সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আমার ছেলেটারে একটা নজর দেখি না, আমার মেয়েটারে পাই না, স্ত্রীটারে দেখি না। আল্লাহ পাক সেদিন বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ফেরেশতারা তার ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। আপনি জান্নাতি হয়েছেন, সন্তানটা যদি জাহান্নামে হয়, এক নজর শুধু দেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, যাও যাও, তাকে আবার জাহান্নামের দিকে নিয়ে যাও। বাপের চোখের সামনে থেকে টেনে হিচড়ে সন্তানের নিয়ে যাবে।
মেয়েটারে জাহান্নামের দিকে নিয়ে যাবে, স্ত্রীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি জান্নাতি হয়ে যান, বন্ধু বান্ধব সহ যিনি জান্নাতে দেখা করায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, ইমানের ফোঁটাগুলা বন্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, সবার মনোযোগ আছে। তাইলে কোন ইমানের কাজে তাড়াহুড়া করা যাবে? এরপরে আল্লাহকে অস্বীকার করা যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি তর্ক বিতর্ক করে। আমাদের দেশে বিতর্ক এখন আছে না নাই? চায়ের দোকানে গিয়া দেখেন, এক একটা পার্লামেন্টের মতো চায়ের দোকান, ঠিক না? ঠিক না? অনেকে চায়ের দোকানে বসলেই বলে আগেই ভালো ছিল। আহারে দেশের কি অবস্থা, আগেই ভালো ছিল। দুইজন পাশ থেকে আবার ঠিকই কইছস, আগেই ভালো ছিল। কোয়ার সাথে সাথে সে বলে, এই চা দে, বিল যা লাগে আমি দিব। ঠিক না? ঠিক না? ঠিক না? এই কথাটা যে বলছে এটা নির্ঘাত লিখে রাখেন, পাক্কা মুনাফিকি। এই মুনাফিকির জায়গা ইসলামে নাই, ঠিক কিনা বলে? আপনার সাথে কি হয়েছে হয়তো আপনি জানেন না। এই দেশ দেশের মানুষ আলেম ওলামাদের সঙ্গে কি হয়েছে শুধু একটু তাকায় দেখেন। একজন আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা দুইটা দিন নয়, 13টা বছর জেল খাটার পরেও জালেমদের কাছে মাথা নত করে নাই। এই যে ভাই স্লোগান দিছে, মাশাআল্লাহ, স্লোগানটা আমার দিলটা অন্তত একটু নতুন করে জাগরিত হয়েছে। আমি অন্তত এটা বলতে পারি আজকের মাহফিলে, 16টা বছরে জালেমরা অনেক কিছু কেড়ে নিয়েছে, নারে তাকবীর স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই। ঠিক নি? ঠিক নি? এখন একটু তাকায় দেখেন, যেই শাহবাগে রাজাকার বলে বলে তারা স্লোগান দিয়েছে, ওই শাহবাগ শীতের ভিতরে উত্তাল হয়ে গেছে। স্লোগান একটাই, নারে তাকবীর, আদমানু লাহুল জান্নাহ। এই নতুন বৎসরে আপনি টার্গেট নিয়ে নেন, জিহ্বাকে সংযত রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। আপনার জন্য যিনি জামিনদার হয়ে জান্নাতের জন্য সুপারিশ করবে আমার নবী, নবীর সুপারিশের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে ইমানের ফুটা কিভাবে করি চিনেন? ওয়াকানাল ইনসানু কাতুরা। অধিকাংশ লোক কৃপণতা করে ইমানের পথে, ঠিক নেই? আর একটু জোরে কোন। এই যে যারা দেখেন মাহফিলে বসছে, অনেকের পেশাব ধরছে কিন্তু উঠে না, ঠিক না? আর অনেকে পেশাব ধরছে না কিন্তু সিগারেট খেতে মন চাইছে, উঠে গেছে, নিয়ত করছে সিগারেটটা খাইয়া আইয়া এরপরে শুনি। এই যে ধোঁয়া খাইতেছেন, আর দুঃখ আর দুখান, যত ধোঁয়া আছে সব ধোঁয়াগুলো জাহান্নামের একটা উপাদান। মুমিনদের সাথে ধোঁয়ার কোনো সম্পর্ক। খাইবে না? আরে কথা কয় না, খাইবে না? যুবক ফুলাবানদের কাছে চার্জের সিগারেট থাকে। আমি তো এটা মনে করছি, আল্লাহু আকবার, একদিন বিমানে পড়ছি, দেখি কি একজনে চুপি চুপি কি করতেছে, আমি মনে করছি তসবিহ পড়তেছে মনে হয়। আমি দেখি মাথাটা নিচের দিকে দিয়া সুন্দর করে এরকম ঢাক্কা রুমাল দিয়া বইছে। এরা বিয়ান তো, তা আমি মনে করছি সুবহানাল্লাহ, বুজুর্গ লোকটারে এমন তসবিহ পড়তেছে। পরে দেখি খুব আস্তে আস্তে ক্ষীণ ক্ষীণ ধোঁয়া বের হয়।
আমি চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, বিমানের ভিতরে বইয়া সিগারেট খাওয়া নিষেধ, ধোঁয়া আসে কই থেকে। পরে হেরে আমি জিজ্ঞাসা করতেছি, আন্তা তুদাখিন? আমারে বলতেছে উস্কতি হাবিবি। আমি জিজ্ঞেস, তুই কি সিগারেট খাস? চুপ থাক তুই। তা আমি কইলাম যে তুই এনে সিগারেট পাইলি কই? পরে হ্যাঁ আমার দেখাইতেছে এরকম ছোট্ট একটা পেন ড্রাইভের মতো, এটা আস্তে করে সে নিয়ে ধোয়া ছাড়তেছে না, অনেকক্ষণ ভিতরে রাখা মালাকুল মৌতরে ডাকতাস, তার ভিতরে দম টম বন্ধ হয়ে দিয়ে যে এরকম খিচ্চা রয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ এটা খায় কি? কয় যে হুজুর এটা পেন ড্রাইভের মতো, এটা আপনি বুঝতেন না। আমি যখন জিগাইলাম যে কিরে এটার থেকে আবার ধোয়া বেরোয় কেমনে? কয় এটা চার্জ করে করে খাই। আমি কই মুমকিন তুষাহীন? কয় না, এটা আমি চার্জ দিই, চার্জ দিয়া পরে খাই। পরে আরে কতক্ষণ বুঝাইলাম যে বাবার এইগুলা খাইস না, এগুলা না খায় ভালো কিছু খাইস। ভালো কিছু খাইলে মুসলমানদের অনেক ফায়দা হবে। আগামী দিনের দিন বিজয়ের জন্য সবচেয়ে বড় অবদান রাখতে হবে যুবকদের, ঠিক কিনা বলে?